আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবার লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা সুন্দর একটি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কৃষ্ণপুর শহীদ শাহ আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের মাহফিল। তো আজকে এই মাঠটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান ভাই? জান্নাতের বাগান। একটু আগে আমি দুরূদ পড়লাম, আমরা কিছু লোক পড়ছি, কিছু লোক পড়ে নেই। এই দুরূদ শরীফ পড়ার দ্বারা কি লাভ ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। 10টি নেকি দিবেন। আল্লাহু আকবার। কয়টি নেকি দিবেন ভাই? 10টি নেকি দিবেন। এবং আল্লাহ তাআলা তার মর্তবা মর্যাদা উপর উঠে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়জন দুরূদ পড়ছি? আমরা কয়জন দুরূদ পড়লাম? যে আল্লাহ তাআলা জিকির করা হয়েছে, জিকির করার দ্বারা বান্দার গুনাহ কি হয়? মাফ হয়। বান্দার কলব পরিষ্কার হয়। আজকে তো আমরা জিকির করি না। জিকির করতে হবে আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। তাহলে আজকের মাহফিলটা হলো কি? জান্নাতের বাগান। কিসের বাগান ভাই? জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতে হাঁটবা তখন জান্নাত থেকে ফল ভক্ষণ করবা। তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান, দুনিয়াতেও কি জান্নাতের বাগান আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, যে সমস্ত জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যেখানে কি হবে? কোরআন হাদিস শিক্ষা হবে, সেটাও জান্নাতের বাগান। দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলোও কি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে বসলে যখন আল্লাহ তাআলার কি হবে? গুণগান এরকম ভাবে আল্লাহ তাআলা আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে। শোনার পরে যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ফলের গাছ তৈরি করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি একটি জান্নাতের মধ্যে একটি কি ফল গাছ তৈরি হয়ে যায় যখন আলহামদুলিল্লাহ বলা হয়, যখন আল্লাহু আকবার বলা হয়, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, যখন জিকির করা হয় সুবহানাল্লাহ বলার দ্বারা, আল্লাহু আকবার বলার দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা কি করেন? জান্নাতে একটি ফল গাছ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই ফল গাছটা কত বড়! আল্লাহু আকবার। হাদিসের মধ্যে বলতেছে যে একটা দ্রুত ঘামে গোড়া যদি 1000 বছর কি করে এই ফল গাছ কি করে সাওয়ার করে, তারপরে এই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মাহফিলে ময়দানে আসছি, যারা আমরা কি করছি? সুবহানাল্লাহ বলছি, দুরূদ শরীফ পড়ছি, জিকির করছি, আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত ভাই? আমরা কি লাভবান? আজকে আমরা ওয়াজ মাহফিলে যেতে চাই না। আজকে আমরা চা দোকানে বসে থাকতে আমাদের মন চায়, কিন্তু ওয়াজ মাহফিলে বসে থাকতে আমাদের মন চায় না। অথচ জান্নাতের বাগানে গুলো মসজিদে গেলেও আমাদের কি যে অনেক সমস্যা বসে থাকতে। এ কারণে যেখানে কি হবে কোরআন এবং হাদিসের আলোচনা হবে আমরা সেখানে বসে থাকবো। বসে থাকার দ্বারা আল্লাহ তাআলা আমার আপনাকে কি দিবেন? অনেক নেক দিবেন, অনেক পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে
আমাল করার তৌফিক দান করুক। যে আজকের আয়োজনটা আমাদের যুবক সমাজ, যুবক ভাইরা কি করছে, এই আয়োজন করছে ওয়াজ মাহফিল। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আজকে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে নাকি? অনেকে এটার পক্ষ বলে, অনেকে এটার বিরোধিতা করে, আছে না? আছে। এই কারণে আমরা কি ওয়াজ মাহফিল বন্ধ করে দিব? না, ওয়াজ মাহফিল করতে হবে, সৎ কথা বলতে হবে মানুষদেরকে। আজকে যদি এই ওয়াজ মাহফিল না হতো, অনেক যুবক ভাইরা যদি কি করতেন, এখানে গানের আসর করতেন, তাদের গুনাহ হতো না? যারা আসতো, যারা শুনতো, প্রত্যেকের গুনাহ হতো। কিন্তু আজকে ওয়াজ মাহফিল করার দ্বারা প্রত্যেকে কি হইতেছে, জান্নাতের বাগানে বসে আছে, আর এরকম ভাবে ওয়াজ নসিহত শুনতেছে, কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। এ কারণে আমরা চাই না যে এই ওয়াজ মাহফিলটা কিয়ামত পর্যন্ত থাকুক। চাই নাকি আমরা? এবং কি চাইতে হবে, এবং দোয়া করতে হবে, এবং মাহফিলের জন্য কি করতে হবে, শ্রম দিতে হবে, ঘাম দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাল করার তৌফিক দান করুক। যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা জরুরি, তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা জরুরি যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে নামাজ পড়া, ওয়াজ মাহফিল করা, কোরআন তেলাওয়াত করা, এরকম ভাবে কি করা, দান করা, দান সদকা করা, এগুলো সবগুলো কি ভাই ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। আজকে আমরা এমন সমাজের মধ্যে বসবাস করি, সৎ কথা বললেই আজকে আমরা ওই ব্যক্তির বিরোধিতা করি। কি করি ভাই? বিরোধিতা করি। আজকে আমার সম্পর্ক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, আজকে আমার সম্পর্ক দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক, আজকে আমার সম্পর্ক এরকম ভাবে হক্কানি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক, আমার সম্পর্ক মসজিদের ইমামের সাথে সম্পর্ক, আমার সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক, আমার সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক। কিন্তু আজকে যখনই ইমাম সাহেব হক কথা বলবে, এরকম ভাবে শরীয়ত বিরোধী কাজ হইতেছে, ইমাম সাহেব সেখানে বাধা দিয়েছে, তখন আজকে আমরা ইমাম সাহেবের বিরোধিতা করি। ঠিক কিনা ভাই? অথচ যে ইমাম সাহেব যে হক কথা বলছে, সেটা কি উনি ওনার নিজের থেকে বানাই বলছে? অথচ উনি তো কোরআন থেকে বলতেছে, হাদিস থেকে বলতেছে, যে আল্লাহ তাআলা বলতেছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এটা কার আদেশ ভাই? ইমাম সাহেবের আদেশ? আমার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। স্বয়ং আল্লাহ তাআলাই বলতেছে, তোমরা সৎ কাজ আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। কিন্তু আজকে আমরা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দাওয়াত তাবলীগের সময় লাগাই, আমি মসজিদের কমিটির লোক, আমি মাদ্রাসার কমিটির লোক, আমি খানকায় কি যে খানকার সাথে আমার সম্পর্ক, কিন্তু আমি আমার ছেলের বিবাহের সময় আমি কি করতেছি? শরীয়ত বিরোধী কাজ করতেছি। আমার মেয়ের বিবাহের সময় আমি শরীয়ত বিরোধী কাজ করতেছি, কিন্তু আমার একবারও বিবেকে বাধা দেয় নাই যে আমি কি কাজ করতেছি, আমি কি কাজ করতেছি। তাহলে যেটাই শরীয়তে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সেটা আমরা কি করতে হবে? ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে। বরঞ্চ আজকে আমরা এগুলো কি করি? আনন্দ উল্লাস করতেছি। অথচ যে আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো কি? জিনার যন্ত্র। গান হলো কি?
জিনার যন্ত্র, আজকে আমরা কি করতেছি? গান বাদ্য, বিবাহ শাদী পবিত্র জিনিস, আজকে আমরা বিবাহ শাদীর মধ্যে গান ডাকডোল বাজিয়ে কি করতেছি? বিবাহ শাদী করতেছি। এই কাজটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ, অমুসলিমদের কাজ। আজকে আমরা মুসলমান হইয়া, মুসলমান ঘরে জন্ম নিয়া আজকে আমরা অমুসলিমদের কাজ কারবার করতেছি। কোন মুসলিম মুসলমানদের কোন ইসলামে শরীয়ত সম্মত কোন কাজ করছে কিনা? করে নেই। কিন্তু আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়া আমরা অমুসলিমদের কাজ আজকে আমরা করতেছি। তাহলে এটাকে বন্ধ করতে হলে প্রত্যেকেই যে এটাই খেয়াল করতে হবে যে এটা হলো ইসলাম বিরোধী কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা বন্ধ করতে হবে। কারণ এটার মধ্যে কি আছে? আল্লাহ তাআলার লানত আছে, আল্লাহ তাআলার লানত আছে। এ কারণে আমরা প্রত্যেকে এই সমস্তগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। আজকে সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে শান্তি নাই। কি কারণে? বিবাহ শাদীর মধ্যে শরীয়ত বিরোধী কাজ করছে। এই কাজ করার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। নারাজ হওয়ার কারণে আজকে বিবাহ শাদীর মধ্যে, ঘরের মধ্যে শান্তি নাই। বা শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। অশান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। যখন আমি আর আপনি গুনাহ করব, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আমার উপর, আপনার উপর নারাজ হয়ে যাবেন। নারাজ হইয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে ফেলাইবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আল্লাহ তাআলা বাইর করেছেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য ভাই? মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে বাহির করেছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে আমরা হলাম কি? শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ। এরপরে অন্যান্য নবীরা কি করবেন? জান্নাতে প্রবেশ করবেন। আর সমস্ত নবীদের উম্মতের আগে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদেরকে জান্নাতে দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কত বড় ভাই? আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাহলে আমাদের শান, আমাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আমরা কি করতেছি ভাই? আমাদের কাজ কি? কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে? কি করতেছি আমরা? কি নিয়ে আমরা যাব? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছে, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য। আজকে আমরা ইবাদত বন্দি করি ভাই? আমরা সামান্য কয়েকজন নামাজ পড়ি। কেউ ফজর পড়লে জোহরের খবর থাকে না, আসর খবর থাকে না, 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তর খবর থাকে না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্তর খবর থাকে না। তাহলে আমরা হলাম কি? শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। তাহলে আমাদের কাজ হলো কি? যে আমরা মানুষকে সৎ কাজ আদেশ করা, অসৎ কাজের কি করা? নিষেধ করা। এটা আমাদের কাজ। এবং কি আমাদের ইসলাম, আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম কি ভাই? ইসলাম। ইসলাম কি ধর্ম ভাই? শ্রেষ্ঠ ধর্ম। তাহলে আমরা কি করতে হবে? একজন মানুষ নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দিতে হবে। একজন মানুষ কি করে? চুরি করে, তাকে আমরা দাওয়াত দিতে হবে, বুঝাতে হবে। একজন মানুষ কি করে? নাচ গান নিয়ে ব্যস্ত আছে, আমরা তাকে দাওয়াত দিতে হবে, তাকে বুঝাইতে হবে। একজন মানুষ সুদের ব্যবসা করতেছে, আমি জানি, আমি তাকে কি করতে হবে? বুঝাইতে হবে, তাকে দাওয়াত দিতে হবে। তাহলে
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমরা করতেই হবে। আল্লাহ তাআলা আরো আয়াতের মধ্যে বলতেছে, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিতেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যখন বিপদ আপদ আসবে তুমি সবর করো। কি করো ভাই? সবর করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার সন্তানকে উপদেশ দিতেছেন, হে বৎস, হে আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এবং কি যখনই তোমার উপর কোনো মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, তুমি এই বিপদ আপদ আসলে তুমি কি করো? সবর করো। আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা করে, কিন্তু আজকে আমরা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হই না। যখন আমার আপনার মাঝে পরীক্ষা আসে, আমি আর আপনি কি করি? আল্লাহ তাআলার দিকে সাহায্য চাই না। অথচ আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা কার সাথে আছেন? সাবিরিনদের সাথে আছেন। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই না। তাহলে সাহায্য কার কাছে চাইতে হবে ভাই? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। তারে কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সেটা কি বলছেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন। আজকে আমরা কি করি না? সৎ কাজের আদেশ করি না। যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখনই তোমার সামনে একটি খারাপ কাজ চলতেছে, এখন তোমার দায়িত্ব হলো কি? তোমার ইমানি দায়িত্ব হলো, যখনই তোমার সামনে খারাপ কাজ চলতেছে, তোমার যদি শক্তি থাকে, হাতের শক্তি থাকে, তুমি হাত দ্বারা প্রতিহত করো। কি করো ভাই? হাত দ্বারা প্রতিহত করো। যদি হাত দ্বারা ক্ষমতা না থাকে, তুমি জবান দ্বারা বলো, জবান দ্বারা প্রতিহত করো। তোমার যদি জবান দ্বারা বলা যদি ক্ষমতা না থাকে, তুমি অন্তর দ্বারা ঘৃণা করো। এটাই হলো তোমার নির্মস্তর ঈমান। আজকে আমরা বলি ভাই, আমার আপনার ঘরের পাশে ডাকডোল বাজানো চলতেছে, গান চলতেছে, আমার আপনার বাড়ির পাশে মসজিদ, মসজিদে নামাজ চলতেছে, আর আমি আর আপনি কি করতেছি? ঘরের মধ্যে গান ডাকডোল বাজাতেছি। আমি কি নিষেধ করছি? নিষেধ করে নেই। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধরবেন, যে তুমি কেন নিষেধ করলে না? যে বনী ইসরাইলের মধ্যে যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইরশাদ করছেন যে অমুক অমুক শহরকে উল্টাইয়া দাও। قال رسول الله صلى الله عليه وسلم أوحى الله إلى جبرائيل عليه السلام أن اقلب مدينة كذا وكذا بأهلها فقال يا رب إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين قال فقال اقلبها عليه وعليهم فإن وجهه لم يتمعر في ساغة قط
যে বনি ইসরাইল মধ্যে বনি ইসরাইল যখন আল্লাহ তাআলা নাফরমানি করতেছে, তখন আল্লাহ তাআলা নারাজ হইয়া হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছে যে অমুক অমুক শহরকে উল্টাইয়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ও শহরের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখতেছে যে এক আল্লাহর বান্দা কি করতেছে, সর্বক্ষণিক আল্লাহ তাআলা জিকির করতেছে, আল্লাহ তাআলা গুণগান গাইতেছে, আল্লাহ তাআলা গোলামি করতেছে। এক সেকেন্ডের জন্য কি হইতেছে না, আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হইতেছে না, সর্বক্ষণে কি করতেছে, আল্লাহ তাআলা স্মরণ করতেছে, আল্লাহ তাআলা জিকির করতেছে, তাসবিহ পড়তেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ফরিয়াদ করলো, আল্লাহ যে অমুক শহরের মধ্যে আপনার এমন এক বান্দা আছে যে সার্বক্ষণিক আপনার গুণগানে মশগুল, যে এক সেকেন্ডের জন্য কি হইতেছে না, সে কি করতেছে না, বিশ্রাম নিতেছে না, সর্বক্ষণিক আপনার কি করতেছে, গোলামি করতেছে, ইবাদত বন্দি করতেছে। তখন আল্লাহ তাআলা বলছে ও ব্যক্তি সহকারে, ও আল্লাহওয়ালাকে সহকারে কি করো, ধ্বংস করে দাও। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, বার এলাহি, কি জন্য তাকে ধ্বংস করব? তখন আল্লাহ তাআলা বলতেছে যে তার নাকের ডোকায় আমার শরীয়ত বিরোধী কাজ চলতেছে, কোরআন হাদিসের বিরোধী কাজ চলতেছে, কিন্তু সে নিজে ইবাদত বন্দি করতেছে, অন্য কাউকে কি করতেছে না, বলতেছে না যে সৎ কাজ করার জন্য বলতেছে না, আল্লাহ তাআলা নাফরমানির এরকম ভাবে করতেছে, নিষেধ করতেছে না। এখন তাকে সহকারে কি করা, উল্টায় দাও। আজকে আমরা নিষেধ করি ভাই, বরঞ্চ আজকে আমরা কি করি, আরো কি করি, তাদেরকে উৎসাহ দিতেছি। কিন্তু আমাদের কাজ ছিল কি ভাই, আজকে যেখানে যাই সেখানে একই অবস্থা, প্রত্যেকটা সমাজের একই অবস্থা। অথচ উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করতেছে, সৎ কথা কাজ করার জন্য বলতেছে, অসৎ কাজ নিষেধ করার জন্য বলতেছে, কিন্তু আমরা শুনতেছি না। এই কারণে যখনই আমি কি করব, ওয়াজ মাহফিলে বসবো, খাস নিয়ত ইখলাসের নিয়তে কি করতে হবে, বসতে হবে। যদি ইখলাসের নিয়তে যদি না বসি, আমলের নিয়তে যদি না বসি, তাহলে আমার ওয়াজ মাহফিল শোনা আমার কোনো লাভ হবে না। এই কারণে যখনই বসবো তখন আমি খালেস নিয়তে বসতে হবে যে আল্লাহ, যে আজকে এখানে মাহফিল আসছি, এই মাহফিল থেকে যেটাই আলোচনা করা হবে আমি ইনশাআল্লাহ শুনে আমল করব, আমলের নিয়তে বসতেছি। যদি আমি আমলের নিয়তে বসি, ইখলাসের নিয়তে বসি, তাহলে আমার মাহফিলটা শোনা আমার কাজে আসবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে তাহাজ্জুদ পড়ি না, ইশরাক পড়ি না, আওয়াবিন পড়ি না। আপনি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে, ইহতিমামের সহকারে, খুশুর সাথে আপনি নামাজ আদায় করেন। এই 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, আল্লাহ তাআলা যেভাবে চলার জন্য বলছে সেভাবে চলেন, আল্লাহ তাআলা এর উসিলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে আছি কি করে, হজ করলাম, প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা যাকাত দিতেছি, রোজা রাখতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু আমার অন্তরে বিন্দু পরিমাণ ইখলাস নাই। আমার কোন লাভ হবে না। এটার ইখলাস থাকতে হবে। আমি কি করলাম, হজ করলাম, এখন আমাকে যদি কোনো মানুষ হাজী সাহেব না বলে, তখন আমার মনে কষ্ট, আমাকে কেন হাজী সাহেব বললো না, আমি তো হজ করলাম, কেন আমাকে হাজী সাহেব বললো না। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকারী থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হজ কবুল করবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, এখন সে যদি খালেস নিয়তে নামাজ না পড়ে, আল্লাহ তাআলাকে ভয় করে যদি নামাজ না পড়ে, তাহলে ওই ব্যক্তির নামাজ কি হবে না, কবুল হবে না।
তার অন্তর যদি এটাই থাকে যে মানুষ আমাকে নামাজি বলবে, আমার কপাল কাল হয়ে গেছে, মানুষ দেখে বলবে এই ব্যক্তি নামাজি, তাহলে ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার দরবারে কাজে আসবে না। আমি কি করলাম? লক্ষ লক্ষ টাকা দান করতেছি। এখন আমার এই দানের মধ্যে যদি বিন্দু পরিমাণও যদি ইখলাস না থাকে, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলবে যে তুমি আমার জন্য কি করেছো? তখন বলবে বার এলাহি, আয় আল্লাহ, আমি লক্ষ লক্ষ টাকা দান করেছি, এমন কোনো জায়গা নাই যেখানে আমি দান করে নাই। তখন আল্লাহ তাআলা বলবে তুমি মিথ্যা বলতেছ, তুমি মিথ্যা বলতেছ। তখন আল্লাহ তাআলা বলবে যে তুমি দুনিয়াতে দান করেছ, মানুষ তোমাকে দানবীর বলবে, তোমাকে দানবীর বলবে, তুমি সে উদ্দেশ্যে সে নিয়তে দান করেছ, তুমি তার প্রতিদান দুনিয়াতে পেয়ে গেছো, আজকে তোমাকে কোনো প্রতিদান দেওয়া হবে না। তখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, ওই ব্যক্তিকে এরকম ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। এই কারণে আমি যে আমলে করব ইখলাসের সাথে করব, তাহলে এই আমল আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এই কারণে আমরা যত টাকাই দান করব কোনো অহংকারী রাখবো না, অহংকারী রাখবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অহংকারী মুক্ত ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। তাহলে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করছেন? ওই শহরটাকে কি করছেন? উল্টে দিয়েছে। কি কারণে উল্টা দিয়েছেন? যে সেখানে এক আল্লাহওয়ালা সে নিজে কি করতেছে? ইবাদত বন্দি করতেছে। অন্য মানুষকে আল্লাহ তাআলা যে দায়িত্ব তার উপর আছে যে দাওয়াত দেওয়া, বুঝানো, এই জিনিসটা করে নেই, নিজে ইবাদত বন্দি করতেছে। এই কারণে আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলি সহকারে কি করছেন? ধ্বংস করে দিয়েছে ওই সমাজটাকে। আজকে আমরা কিছু লোক নামাজ পড়ে, কিছু লোক নামাজ পড়ে না। আমাদের দায়িত্ব হলো তাদেরকে দাওয়াত দেওয়া। যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ ভাই? নামাজের আদেশ। এবং আপনি তার উপর অবিচল থাকুন। আপনি নিজেও কি করুন? নামাজ পড়ুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আমি আপনার থেকে রিজিক চাই না। আল্লাহ তাআলা বলতেছে আমি আপনার থেকে রিজিক চাইতেছি না, বরং আমি আপনাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা মাথার গায়েম ফায়তাল মধ্যে ফালাইয়া টাকা পয়সা ইনকাম করতেছি, কত কষ্ট করতেছি, কি জন্য? যে ডাল ভাত দুগা খায়া কোন রকম কি করার জন্য? জীবন যাপন করার জন্য, যে ছেলে মেয়েদেরকে নিয়ে সুখ শান্তিতে থাকবো। এত কষ্ট করে মাথার গায়েম ফায়তাল মধ্যে ফালাইয়া টাকা পয়সা উপার্জন করছি, আর উপার্জন করিয়া সে টাকা দিয়ে আমি কি করলাম? একটা টিভি আনি ঘরে চালাই দিলাম। আমার এই টাকাগুলা কোন কাজে ব্যয় হলো? এত কষ্ট করলাম, কি আনলাম? ছেলে মেয়েদের জন্য জাহান্নামে যাওয়ার একটি মাধ্যম নিয়ে আসলাম। তাহলে এটা আমার উচিত হয়েছে ভাই, আমার উচিত হয়েছে। আজকে আমরা এগুলো করতেছি। আজকে আমরা বলতেছি খবর দেখবো। খবর দেখতে দেখতে একদিন বলতেছে যে একটা নাটক দেখবো। একটা নাটক দেখতে দেখতে এভাবে ঘরে ডিশ লাইন আনিয়া অবস্থা অন্যরকম হয়ে গেছে। আজকে আমি কিন্তু প্রত্যেক মাসে 3 দিনের জন্য আল্লাহ রাস্তা বাইর হইতেছি, বছর এক সিলা দিতেছি, কিন্তু ঘরের থেকে এখনো পর্যন্ত আমি টিভি সরাতে পারি নাই। আমার স্ত্রীকে আমি এখনো পর্যন্ত নামাজি বানাতে পারি নাই। আমার লাভ হলো কি?
আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচতে হবে, তারপর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আজকে আমরা কিসের কাজ করতেছি? এ কারণে আজকে আমরা সমাজকে কি করতে হবে? সুন্দর করতে হবে। সুন্দর এরকম ভাবে বেদাত মুক্ত সমাজ রাখতে হবে, এরকম ভাবে শরীর বিরোধী মুক্ত সমাজ রাখতে হবে। আজকে আমি নামাজ পড়ি কিন্তু আমার সম্পর্ক খাজা বাবার সাথে সম্পর্ক, মাদারের সাথে সম্পর্ক, আমার নামাজ পড়ি লাভ হবে কি ভাই? এ কারণে শরীয়তে যেটা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাখি দিতেছি, তোমাদের মাঝে দুইটা জিনিস রাখি দিতেছি। যদি কোনো মানুষ এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে সে মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। দুটা জিনিস কি? এক তো আল্লাহ তাআলা কালাম, আল্লাহ তাআলা কালাম কিতাবুল্লাহ। যে ব্যক্তি কোরআনকে আঁকড়িয়ে ধরবে, যে কোরআনে যেটাই বলছে হালালকে হালাল জানিয়ে চলতে হবে, হারামকে হারাম জানিয়ে চলতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে, আর হালাল ভাবে জীবন যাপন গড়াইতে হবে, হালাল ভাবে চলতে হবে, হালাল খাইতে হবে, হালাল কামাই রোজগার করতে হবে। তাহলে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলার জন্য বলছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ওই সম্প্রদায় ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাখি যাচ্ছি, যে এই দুইটা জিনিস কি আঁকড়িয়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। আজকে আমরা এরকম ভাবে বিজাতিদের আজকে মাইদুর খাইতেছি, তাদের গালাগালি শুনতেছি। কি কারণে? আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, জিন্দেগিকে আজকে আমরা ছেড়ে দিয়েছি। সেই কারণে আজকে আমাদের উপরে এসব বিপদ আপদ আসতেছে। আজকে আমরা গুনাহ করতেছি, অথচ যে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলতেছে আমি অধিক জিন এবং ইনসানের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। কাদের জন্য? অধিক জিন এবং ইনসানের জন্য আল্লাহ তাআলা কি করছেন? জাহান্নামকে সৃষ্টি করেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, তার অন্তর দ্বারা কি করে নেই? বুঝে নেই, ফিকির করে নেই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে মেধা দিয়েছি, আমি তাদেরকে বিবেক দিয়েছি। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, তারা কান দ্বারা কি করে নেই? ফিকির করে নেই। কান দ্বারা তারা বুঝে নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন কি করার জন্য? কোরআন হাদিস শোনার জন্য। আজকে আমরা সেই কান দিয়ে কি করতেছি? গান বাদ্য শুনতেছি। তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ফার্স্টে প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কি করতে পারবে না? এক কদম চলতে পারবে না। যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতটা কোন কাজে লাগাইলাম?
আমি কি এই হায়াতটা যে 50 বছর আমি দাওয়াত তাবলীগের কাজে লাগাইলাম, নাকি দুনিয়াবি লাইনে কাজে লাগাইলাম, নাকি এরকম ভাবে খাজা বাবার দরবারে লাগাইলাম, নাকি এরকম ভাবে মাইজবান্দার দরবারে লাগাইলাম, নাকি মসজিদে লাগাইলাম, আল্লাহ রাস্তা লাগাইলাম, এটার হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আর আমার যদি সময়টা যদি আমি আল্লাহ রাস্তা লাগাই থাকি তাহলে তো আমি নাজাত পেয়ে গেলাম। আর যদি আমি এই সময়টা খাজা বাবার দরবারে লাগাইছি তাহলে এটার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। যদি দুনিয়াবি লাইনে কাটাইছি এটার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে যৌবন দিয়েছেন, এই যৌবনটা আমি কোন কাজে ব্যয় করলাম, কোথায় কাটাইলাম, এটার হিসাব আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে, দিতে হবে। আজকে সমাজের মধ্যে জেনা ব্যভিচার কি করছে, বেড়ে গেছে। কিন্তু আজকে আমরা কি করতেছি, যে বাল্য বিবাহকে আমরা নিষেধ করতেছি, কিন্তু জেনাকে আমরা কি করতেছি না, নিষেধ করতেছি না। সমাজের মধ্যে জেনা বেড়ে গেছে, এটার বিরোধী আজকে আমরা করতেছি না। কিন্তু বাল্য বিবাহ কেন পড়ানো হয়েছে, ইমাম সাহেবকে জেলখানা ঢুকানো হয়েছে, কিন্তু যেটাকে বন্ধ করার দরকার ছিল আজকে আমরা সেটাকে বন্ধ করে নাই। আজকে আমরা এভাবে আমাদের উস্তাদুল আসাদিদা আল্লামা আহমদ শফি হাটজারি হুজুর তিনি কি করছেন, বলছেন যে সমস্ত কলেজ ভার্সিটির মধ্যে মহিলারা বোরকা গায়ে দিয়ে আসতে হবে। কিন্তু আমাদের দেশের কিছু কুলাঙ্গার, কিছু মুসলমানের দাবিদার তারা এরকম ভাবে এ কথার বিরোধিতা করেছে। বুঝা গেছে তার ইমান নাই, তার ইমান নাই। তার যদি ইমান থাকতো সে কখনো এর বিরোধিতা করতো না। আজকে উলামায়ে কেরাম হক কথা বলতেছে, কোরআন হাদিসের কথা বলতেছে, আজকে আমাদের কাছে ভালো লাগতেছে না। কিন্তু উলামায়ে কেরাম কি নিজের গাছ ধরে বলতেছে ভাই। তাহলে 3 নাম্বার হলো আমি কোন পথে উপার্জন করলাম। আমার কিছু টাকা হয়েছে, আমি এই টাকা কি এরকম ভাবে সুদের পথে লাগা দিয়েছি, আমি হারাম পথে টাকা উপার্জন করেছি, নাকি হালাল পথে টাকা উপার্জন করেছি, এটার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আজকে আমরা সুদের প্রচলন বেড়ে গেছে, বা কিয়ামতের আলামত এগুলো। সমাজের প্রত্যেক ঘরে ঘরে এরকম ভাবে কিস্তি, সুদ এগুলা ঢুকে গেছে ভাই। অথচ যখন এরকম ভাবে সাহাবায়ে কেরামদের অভাব দুর্ভিক্ষ দেখা দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজের দাওয়াত দিতেন, নামাজের আমল শিখিয়ে দিতেন যে নামাজ পড়ো, বিবিকে বলে নামাজ পড়ো, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষি হতেছি না, মাখলুকের দিকে কি হতেছি, মুখাপেক্ষি হতেছি। এরপরে যে এই টাকা পয়সা আমি কোন কাজে খরচ করলাম, এটার হিসাব আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে, দিতে হবে। তাহলে কি করতে হবে, টাকা পয়সার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। তা আসলে সময় নাই। যা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা গোটা উম্মতকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।